এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এখনো মিম্বাদি ফি হাযিহিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। তিন, সমস্যা নেমে আসবে। ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। বলছিলাম তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। এক নাম্বার পাপ, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, এই যে জারবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম। গান বাজনা চিরদিনের জন্য হারাম। আর আপনার দোকানে গান বাজনার ওগুলো ভাড়া পাওয়া যায়। কে যে আপনাকে এগুলো বুদ্ধি দিল? কি করে খাইতে চাচ্ছেন আপনি জীবনে? দুনিয়া মাইরে খেয়েছেন, আর কোনো ব্যবস্থা নেই। সব মোবাইলে মেয়ে আছে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে। সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যা তো মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়েরা যখন নাচবে, আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এই বাড়ি হলো বন্যাই সয়লাব, জেনাতে সয়লাব, জেনার বন্যা। আর তুমি যে এইভাবে দেখছো দিন রাতে ল্যাংটা মেয়েটা, তাহলে রসুল বলছেন আইলানে তাজমিনে জেনা মন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কাল্প তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুল উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো। আর বোকা ছেলে, তুমি যার সাথে কথা বলছো, তুমি এটা বিশ্বাস করো, তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলে। আর ওই বোকা মেয়ের এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে। তার মানে এর স্বভাব খারাপ, এ মেয়ের স্বভাব খারাপ, এই ছেলের স্বভাব খারাপ। এর স্বভাবই গেছে, এর খাসলত বলে কোনো জিনিস নাই। শয়তান, এর খাসলত বলে কোনো জিনিস, স্বভাব ধ্বংস হয়ে গেছে। এর পড়াশোনা কি হবে? কি পড়াশোনা করবে? দিন রাত ল্যাংটা মেয়ে দেখে, বিবেক নষ্ট হয়ে গেছে।